अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासानाह। অধ্যক্ষর মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা সেই মহান স্রষ্টার জন্য যিনি উপাসনার যোগ্য। তারপরে সহস্র দরুদ ও সালাম জানাই তার উপরে যিনি বিশ্ববাসীর জন্য অনুপম এবং বিশ্ববাসীর দৃষ্টিতে আদর্শের প্রতীক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতামণ্ডলী, বিশিষ্ট সমাজ বিজ্ঞানের মতে আদর্শ রাষ্ট্রনায়ক সেই মহৎ অধিকারী যার উত্তম আদর্শে সভ্যতা ও সংস্কৃতির বিপ্লব ঘটেছে এবং বিশ্ববাসীর কাছে সামাজিক ও রাজনৈতিক সভ্যতার বিকাশ ঘটিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। সুতরাং যদি দৃষ্টিপাত করা যায় তাহলে বোঝা যায় যে ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সামাজিক ও রাজনৈতিক কারণে কেউ আংশিকভাবে সফল হলেও কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে ইতিহাসে স্থান পায় না। কেবলমাত্র একটাই ব্যক্তি যার ব্যক্তিত্ব এবং আদর্শকে দুনিয়ার কোনো লেখক, কোনো রাষ্ট্রনায়ক, কোনো কবি, কোনো ধর্মকে অস্বীকার করতে পারে না। তিনি হলেন জগৎগুরু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ রাষ্ট্রনায়কের সমস্ত গুণাবলী কেবলমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য এবং এক অপূরণীয় বাস্তবতা। তাই তিনি সফল কামিয়াব শাসকদের অধিপতি। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাব আয়াত নম্বর 21 মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের রাষ্ট্র শাসন একটি অন্যতম আধার। তথাপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে নিজেই ঘোষণা দিয়েছেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়কের এক শিরোনাম। এর বাস্তবতা হলো তিনি তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে তার প্রমাণ দিয়েছেন। যুদ্ধের ময়দানে হোক কিংবা রাজনৈতিক সমাবেশে, তালিকার ক্ষেত্রে হোক কিংবা তারবিয়াতের ময়দানে, সামাজিক কাজে হোক কিংবা পারিবারিক বিষয়, প্রত্যেক ক্ষেত্রে তিনি আদর্শের এক নমুনা ছিলেন। আসুন আমরা আদর্শের দিক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা সঠিক তথ্য দেখতে পারব। ভাতৃত্ব প্রতিষ্ঠায় আদর্শ রাষ্ট্রনায়ক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ঘোষণা দিলেন, পরস্পর সম্পর্ক বিচ্ছেদ করো না, হিংসা করো না, যোগাযোগ বন্ধ করে দিও না। হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে থাকো, যেমন ভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, উপরওয়ালা হাত নিচের হাতের থেকে উত্তম। মোট কথা, মানব জীবনের প্রত্যেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্রনায়কের একটা নমুনা দিয়েছেন। সুতরাং 622 খ্রিস্টাব্দে মক্কাবাসীকে অত্যাচার করেছিল, অপমান করেছিল, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের প্রিয় মাতৃভূমি থেকে বিতাড়িত করে বিদেশ ভূমিতে পাড়ি দিতে বাধ্য করেছিল। অতঃপর দীর্ঘ 10 বছর পর 10 সহস্র সৈন্য নিয়ে রাজকীয় মহিমায় এক ছত্র সম্রাট হিসেবে তিনি মক্কায় প্রবেশ করলেন। তখন তিনি পূর্বের সমস্ত অন্যায় অনাবিচার তিনি ক্ষমা করে দিলেন। এমনকি রাসূলের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পরিচয় বের করে রাক্ষসের মতো চিবিয়ে খেয়েছিল যে হিন্দা, তাকেও তিনি ক্ষমা করে দিয়ে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুম ইয়াউম। আজ তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না। আজকে তোমরা প্রত্যেকেই নিরাপদ ও সংরক্ষিত। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর আদর্শ ও আচরণ পরিষ্কার হয়ে যায়। তিনি এই কঠিন পরিস্থিতিতে উত্তপ্ত সাহাবীগণকে অত্যাচারী কাফেরদের মোকাবেলায় আদেশ দিলেন, আজকে তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না। আজকে তোমরা প্রত্যেকেই নিরাপদ ও সংরক্ষিত। এমন মহান কাজ আদর্শের দিক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই সম্ভব। বিশ্বের ইতিহাসে যুদ্ধ জয়ী
ভুলে সংখ্যালঘুরা নরপিশাচদের অত্যাচারে মৃত্যুর দোহায় আয় দিন গুনছে। যদি আপনি দৃষ্টিপাত করেন করুণার প্রতীক, মানবতার প্রতীক রহমতুল্লিল আলামিনের দরবারে, তাহলে সংখ্যালঘুদের ন্যায্য অধিকার কিভাবে প্রদান করতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ঐতিহাসিক মদিনা শরীফে তিনি তার মসজিদ স্থাপন করেন। তাই এক বিশ্ববিখ্যাত ঐতিহাসিক বলেন, আমি বিশ্বাস করি আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মহান ব্যক্তিত্ব। এমনকি প্রশাসনিক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি বিশ্বাস করি অশান্তির বিশ্বে শান্তির বার্তা সমগ্র বিশ্বে পৌঁছানোর দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করলে তা সম্ভব হবে। এমনকি তিনি তার কিতাব দ্য 100 র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি এর মধ্যে লিখেছেন, হি ওয়াজ only man in history who was supremely successful on both the religious and secular levels. অর্থাৎ তিনি কেবলমাত্র ঐতিহাসিক মহান ব্যক্তি নন, বরং তিনি ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিক থেকে তিনি অত্যন্ত সফল ব্যক্তি ছিলেন। অবশেষে আল্লাহর দরবারে প্রার্থনা করি আমাদেরকে আদর্শ রাষ্ট্রনায়কের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য দিতে করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।